ইতিমধ্যে আমার কাছে কমেন্ট করেছেন কিভাবে পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করা যায়। তো আপনি মোবাইল দিয়ে স্ন্যাপ দিলেন বা ক্যামেরা দিয়ে স্ন্যাপ দিলেন, বড় ছবিটাকে কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। আমি রাসেল মোশাররফ, কোরিওগ্রাফিক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। ওকে, তো আমি মূলত এই ফটোটি দিয়ে কাজ করব। এখানে দেখেন 3-4টি ফটো আছে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমরা এই ছবিটা আমরা সেভ করে নেব ডেস্কটপে। ওকে, তারপর আমরা সরাসরি ডেস্কটপে চলে যাব। এই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা ওই সিসিতে নিয়ে ফেলে দেবেন। ওকে, সিসিতে চলে আসলো। এখন পিছনে দেখেন মানে টিনের ব্যাকগ্রাউন্ড আছে, ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, পাশাপাশি ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে হবে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ক্রপ অপশান আছে, এখান থেকে এই যে ক্রপ অপশান আছে, আমরা ক্রপ অপশানে চলে যাব। ক্রপে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এটা একটা মার্কিং হয়ে গেছে। আপনি যিনি কমেন্ট করেছেন তিনি বলেছেন যে সিসি দিয়ে দেখানোর জন্য। এখন এই ফটোর সাইজ দিতে হবে আমাদের। এখন এখানে শুধু দুইটা সাইজ আছে, বাট এখানে কিন্তু রেজুলেশন দেওয়ার কোনো জায়গা আমরা পাচ্ছি না। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা চলে যাব, ডিপিআই লেখা রয়েছে যে 4:5, 300 ডিপিআই। আমরা মূলত এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এইখান থেকে আমরা সাইজটাকে নির্ধারণ করে নিব। ঠিক আছে, এখানে দেখেন 4 যেখানে রয়েছে এখানে 1.6 দিব, দেন এইখানে আমরা 2 করে দিব। এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির সাইজ, পিপি সাইজ ছবির সাইজ। এখন ছবিটা একটু বাঁকা আছে, সেই ছবিটাকে আমরা একটু সোজা করব। পাশাপাশি আপনি কতটুকু রাখবেন এই অংশটুকু আপনি রেখে, বা এটাকে যদি আপনি নাড়াচাড়া করেন ছবিটাকে, তাহলেও হবে। ছবিটা নড়াচড়া মানে এদিক সেদিক আপনার যাবে। তো আমরা যদি ছবিটা এখানে রাখি তাও চলবে। এখন উপর দিক দিয়ে আমাদের একটু বাড়াতে হবে। ওকে, এইভাবে ছবিটাকে রাখতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে ছবিটাকে রেখে আপনি এখান থেকে যখন ক্রপ দিবেন, সরাসরি এখানে যে সাইজটুকু আছে সেই সাইজটুকু ওইখানে হয়ে যাবে। আমরা ঠিক মার্ক দিয়ে দিলাম। এখন আমরা 0-তে ক্লিক করলাম, দেখেন এটা ফুল ডিসপ্লেতে আসছে। ওকে, এখন সাইজটা আসলেই কি 1.6 হয়েছে কিনা, আমরা এখানে ক্যানভাস সাইজ দেবো। এই যে দেখেন 1.6 2 সরাসরি 2 হয়েছে। এখন কথা হচ্ছে এই ছবিটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্নভাবে রিমুভ করতে পারবেন। ম্যাজিক ওয়ান টুলস দিয়ে করতে পারবেন, সিলেকশন টুলস দিয়ে করতে পারবেন, আবার প্যান টুল দিয়ে করতে পারবেন। তো আমরা খুব সহজে করে নিচ্ছি। আমরা ম্যাজিক ওয়ান টুলস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে দেখেন লেখা রয়েছে সিলেক্ট সাবজেক্ট। ওকে, আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমাদের যে ছবিটা যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, এই অংশটা সিলেক্ট হয়ে যাবে। যে দেখেন শুধু ছবির যে অংশটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা যেটা করব, এখান থেকে সরাসরি আমরা এখান থেকে মার্কস করে নেব। এখানে ক্লিক করলেই সরাসরি ছবিটা দেখেন, ওই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমরা নিচে আরও একটি লেয়ার তৈরি করতে হবে। আমাদের নিচে একটি লেয়ার তৈরি করতে হবে এবং লেয়ারটাকে আমরা অবশ্যই এখান থেকে নীল করে দিব। কালারে চুজ করবেন, চুজ করে নীল দিবেন, দিয়ে অল্ট চাপ দিয়ে ডিলিট যখন প্রেস করবেন তখন উপরের যেটা আছে কালারটা, সেই কালারটা দিলে অল্ট ডিলিট। ঠিক আছে, আর নিচেটা দিলে কন্ট্রোল ডিলিট। ওকে, এখন ছবিটা একটু বাঁকা মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ছবিটাকে একটু সোজা করে দেবো। ওকে, সোজা করে দিয়ে ছবিটাকে আর একটু এরকম আমরা মানে বড় করে দিব, যাতে এই যে জামার অংশটা একদম কর্নারে চলে আসে। এখন যেভাবে আছে মোটামুটি চলে, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপর আপনারা যেটি করবেন, চাইলে ছবিটাকে আরও অনেক সুন্দর করতে, তো সেক্ষেত্রে ছবিটাকে এখন আমাদের সেভ সবটাকে মিশিয়ে কন্ট্রোল ডি দিয়ে আমরা মিশিয়ে নিলাম। ছবিটাকে আমরা সেভ করে নেব, কন্ট্রোল শিফট এস দিব, দিয়ে এখান থেকে সেভ এস দিব। সেভ এস দিয়ে, কারণ এই ছবিটা আমাদের পরবর্তীতে লাগবে, এই জন্য ছবিটাকে আমি আমাদের মূল যে ফাইল আছে সেই ফাইলে নিয়ে আমি রেখে দিচ্ছি আর কি। এই ছবিটা কিন্তু এখন পাসপোর্ট সাইজ হয়ে গেছে। কারণ এটাকে আমি নো দিয়ে ক্লোজ করে দিল, সমস্যা নেই। এখন আমরা যেটা করব, কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটি ডকুমেন্ট করব। A4 সাইজ নিব। আপনারা যারা প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন, A4 সাইজ নিলাম। নেওয়ার পর এই ছবিটা মূলত আমরা করেছি, এই ছবিটাকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাবেন, এই যে A4 সাইজ ফাইলটিতে নিয়ে ওই যে উপরে আপনারা এরকম সমান তালে একটি একটি করে এভাবে দিবেন। ঠিক আছে,
দিয়ে এখন প্রিন্ট দিয়ে দিলেই আপনার এটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে যাবে, পাসপোর্ট আকারে বের হবে। তো ওকে ভিউয়ার্স, এইভাবে মূলত আপনারা পাসপোর্ট সাইজ ছবির কাজ করে নেবেন। ওকে, আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।